গুড মর্নিং বন্ধুরা, শুভ মহালয়া। আজকে মা দেবী পক্ষের সূচনা, পিতৃপক্ষের অবসান, এই সব মিলিয়ে গুলিয়ে ভোর 3:30 নাগাদ উঠে মোটামুটি সমস্ত নিত্য কাজ যেটুকু থাকে সেগুলো একটু সেরে, একটু নানান রকম কাজকর্ম তো থাকে সংসারে, সেইগুলো করে চললাম গঙ্গার দিকে। তো এই দেখেন ভোরবেলার পরিবেশ, একদম সকালবেলা 5টায় অটো বলে রেখেছিলাম, 4:30 বললে সেই ছেলেটি আসতে পারবে না বলেছিল। কেউ তো আর আমার জন্য অত ভোরবেলা এসে হাজির হবে না। আমার তো এত বড় পুকুর, আমাদের এরকম আরো 2টি পুকুর আছে জানেন। তো যাই হোক, পুকুরের ধারেই আমার কর্তা প্রত্যেকবার তর্পণের কাজ করে ফেলেন। যেহেতু ইনি ব্রাহ্মণ, ইনি অনেক কিছু পুজো আচ্ছা তো জানেন আমার কর্তামশাই, তার মধ্যেই সে করে ফেলে। কিন্তু এইবারে একটু গঙ্গায় যাবে নিয়ে, তাই সেই পরিকল্পনা মতো যাত্রা শুরু করলাম। চলতে চলতে মোটামুটি অটো নিয়ে যাচ্ছি যখন, প্রথম দিকে রাস্তাঘাট বেশ ফাঁকা ফাঁকা মনে হচ্ছে, সকাল হয়েছে, 5টা বেজেছে, অল্প অল্প লোকজন। কিন্তু আসল খেলা শুরু হলো বাটার ঢোকার আগে জানেন। আমি তো জীবনে এই প্রথম, আমি তো কোনোদিন এই দৃশ্য দেখিনি। এই রিভার সাইড দিয়ে কথা বলতে বলতে আমরা কিন্তু প্রায় বাটার ধারে চলে এসেছি। দেখে আমাদের যারা এখানকার লোক তারা এই রাস্তা দেখলেই চিনতে পাবে, আর যারা দূর দূরান্তের তাদের জন্য আমি এই মুখে বলে দিচ্ছি। এবারে আমি রিভার সাইড দিয়ে ঢুকবো। বাটার রাস্তাঘাট তো একদম মানে কি বলবো, যেন দারুণ ভাবে সাজানো। জানেন, আমার ছোটবেলা, একদম শিশুবেলা, আমার বাবু, আমি, আমার মা শৈলেন ঘোষের বাড়িতে এই বাটার কালিকা মিষ্টান্ন ভান্ডারের সামনে, সেখানে ভাড়া থাকতাম। আমার শিশুবেলাটা কিন্তু কেটেছে এখানেই। তারপর কচিও কাঁচা বলে একটি স্কুল ছিল, সেখানে একদম ছোটবেলার প্রাথমিক মানে শিক্ষা। তারপর বিদ্যাভারতী বাবু মা ভর্তি করেছিল। বাবু তো চাকরি করতেন মেটাল বক্সে, এখান থেকে যাতায়াত করতেন। তারপর আমার বাবু বাড়ি করে, নিজস্ব জমিতে বাড়ি করে চলে যাই আমরা নাকতলা। বাটার সঙ্গে কিন্তু আমার একটা বিশাল আত্মিক সম্পর্ক, যাকে ছেলেবেলার স্মৃতি কিন্তু মানুষ সহজে ভুলতে পারে না জানো। কত গল্প তোমাদের যে শেয়ার করতে পারি বাটার স্মৃতি। বাটাতে আমার বাবুলি থাকতো, মানে আমার বড় জেঠু, আমার বড় মা, যেহেতু বাবুলি আমার বাটায় চাকরি করতেন, খুব বড় র্যাঙ্কের অফিসার ছিলেন। তারাও গত হয়েছে, বাবুর সব থেকে বড় ভাই। জানেন, বাটার সেই কোয়ার্টারের কথা আমার এখনো মনে পড়ে। শিশুবেলা যে কত আমি বাটায় যাত্রা, এই যে যাত্রা দেখেছি, সেটাও কিন্তু আমি বাটার যাত্রা দেখা, বাটার এই যে নানান ব্যাপার কথা বলতে বলতে দেখো আমি প্রায় ঘাটের ধারে। অনেক আগেই এবারে দেখছি পুলিশে পুলিশে ছত্রাকার, আর মানুষের মাথা মানুষ গোনা যাচ্ছে না, মানে অসংখ্য মানুষ, অসংখ্য। আমি আমার জীবনের এই প্রথম অভিজ্ঞতা আজকে আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই অভিজ্ঞতা আমার কাছে বিরল হয়ে রইল, বিরলতের কে বিরলতম। মানে আমি তো এরকম দেখিনি না, এত লোক। আমি তো বাটায় হামেশাই গঙ্গায় স্নান করতে আসি, পুরো অটো নিয়ে ঘাটের ধারে যাই। ওরে বাবা, সে অটো তো অনেক দূর রাখতে হলো, এবারে আস্তে আস্তে হাঁটতে হলো। হেঁটে 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 আমি যে ঘাটটায় যাই সেটা অবধি পৌঁছাবার আমার আর ক্ষমতা হলো না। কারণ মানে এখন কি ভিড়, এখন তো তোমরা কিছুই দেখতে পাচ্ছ না। যত এগাচ্ছি আর কি ঘাটগুলোর দিকে, একটার পর একটা যত ঘাট পেরাচ্ছি, মানুষ মানে ঢল। তোমার মনে হবে যে কোনো মেলা বা পুজোর ভিড়, মেলার ভিড় যেরম হয় না, অনেকটা ওরম। আর জানো, অনেক পুলিশে বাটাকে মানে পুরো গঙ্গার ধারটা পুরো ছেয়ে গেছে। আমার কর্তামশাই তো ধুতি গামছা পরেই গেছেন, উনি তো ধুতি পরেই এইসব কাজ করেন। উনি তো অনেক কিছু নিষ্ঠা মতো করতে পারেন। আমি শারীরিক হাত পা ব্যথা অনেক কিছুই নিয়মের বাইরে গিয়ে করি, আমি অত পারি না সবকিছু নিয়ম। তাও যেটুকু ব্রাহ্মণী হিসাবে শেখার, 30-32 বছর তো হলো সংসার করছি, কিছু কিছু তার এই সৎসঙ্গে থেকে আমি কিছু শিখেছি। তাই জন্যই সেগুলোই তোমাদের কাছে একটু একটু করে তুলে ধরি। দেখতে পাচ্ছ কি সুন্দর করে সাজিয়েছে,
সামন দিকটা অসাধারণ অসাধারণ সাজিয়েছে। কিন্তু ভাই কেন জানি না গঙ্গার জল কিন্তু একদম নিচে। আমার কর্তাও বলছে মহালয়ার দিন এরকম জল এত ভাটা, কি জানি রে বাবা। তো অনেকটা নামতে হবে। দেখেছো মানুষের ভিড়, দেখো কোথায় লাগে শ্রীভূমি, কোথায় লাগে তোমাদের বড় বড় প্যান্ডেল, দেখো গঙ্গা স্নানের ভিড় দেখো, এত ভিড়, বাপরে বাপ। বাবা কালকে হঠাৎ দেখছি জানো শ্রীভূমিতে গতকাল মহালয়ার আগের দিন লোকে 3 ঘন্টা, কেউ বলছে 6 ঘন্টা দাঁড়িয়ে নাকি ঠাকুর দর্শন করেছে। হ্যাঁ গো, আমরা এখন কোন যুগে এসেছি গো যে মহালয়ার আগেই আমাদের মাতৃরূপ দর্শন হয়ে যায়? কে জানে বাবা, ঘোর কলি, একেই বলে ঘোর কলি। এই নাও দেখো, চোখ ভরে দেখো মা গঙ্গাকে। দেখতে পেলে, পারলে একটু নম করেও নিও। এই দেখো আমি একটু ওপরে দাঁড়ালাম, আস্তে আস্তে নামতে হবে তো, পা তো গেঁথে যাওয়ার জোগাড়। আমার কর্তা তো তাও অনেক কষ্টে নামতে গেলেন এবং পুরো আমরা এই কাজটা কমপ্লিট করলাম। করতে গিয়ে আবার একটা বিপদও ঘটলো, আমার কর্তামশাইটা একটু পড়েও গেছিল, আমার চশমাটিও তার হারালো। আমার বেচারা কর্তামশাই চশমা ছাড়া একদম দেখতে ঠিকঠাক ভালো ছোট জিনিস দেখতে পায় না, অসুবিধা হয়। আজকেই বিকালে যাব যেন চশমাটা আমি বানিয়ে দেবো। পুজোর আগে যা ভাবছিলামও চশমাটা একটু চেঞ্জ করো, কিছু তো সাজে না, ওই সাজার মধ্যে আমি কিনে দিলে ওই যা দেবো আমি, যা হলো না ওই আর কি, আমি না কিনে দিলে তার কোনো কিছুই পছন্দ হয় না। তারপর রওনা দিলাম বাড়ির পথে। কিরম লাগলো গো সকালের ভিডিওটা? ভালো লাগলে রোজকার জয়শ্রীকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাড়ির পথেও যেতে যেতে সমস্ত কর্মাদি কমপ্লিট করলাম। বাবার এই প্রথম আমি তর্পণ করলাম, সব কমপ্লিট করে এই দেখো ডাকঘর কালীবাড়ির মন্দির নম করে এবারে কিন্তু টাটা হাত দেওয়ার পালা। তাহলে আজ যাই, আবার দেখা হবে, টাটা।